রাব্বু ভাই, আমার আর কাউসার ভাইয়ের কয়েকটা ছবি তুলে দাও তো। মারুফ, তোর আম্মুর কল আসতেছে। কেটে দাও তো, ছবি তোলো তুমি। এই, তোর আম্মু আবার কল দিছে। আরে কাটো তো। এই বেটা, তোর জরুরি কোনো কিছু তো হইতে পারে। আরে না ভাই, আম্মু বারবার ফোন দিয়ে এরকম বিরক্ত করে। কাটে দে। এনে ধর, ছবিটা অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোর বউ কল দিছিল, আমি কেটে দিছি। কি করছো তুমি? আমার বউ আমার নিয়ে কত টেনশন করে তুমি জানো না? তুমি না বলে ফোন কেটে দিছো কেন? ও আচ্ছা, যে মা তোকে পাইলে পুষে এত বড় করলো, আজকে তুই তার কলকে ইগনোর করতেছিস। আর 2 দিনকার বিয়ে করা বউ তোর কাছে অনেক বড় হয়ে গেল, সে তোর অনেক খেয়াল রাখে, তাই না? তোর বউ তোর অনেক কেয়ার করে, তাই না? আচ্ছা, তাহলে তোর বউকে একটা কল দে। কল দিয়ে বল যে আজকে তোর বাসায় ফিরতে দেরি হবে, তোর খাবার দাবার যেন রেডি করে রাখে। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। হ্যালো বেবি। হ্যাঁ বলো। আজকে তো আমার আসতে একটু দেরি হবে রাতে, তুমি প্লিজ আমার খাবারটা রেডি করে রাখো। আমি তোমার কোনো চাকর নই যে তোমার জন্য খাবার রেডি করে রাখবো। হোটেল থেকে খেয়ে নিও। এবার আন্টিকে একটা কল দে। কল দিয়ে তোর বউকে যে কথাগুলো বললি, এই কথাগুলো আন্টিকে বল। দেখ আন্টি তোকে কি বলে। আচ্ছা। হ্যালো আম্মু, কি রে বাবা? আমার তো রাত্রে আসতে একটু দেরি হবে না। বাবা, তোর তো ক্ষুধা লেগে যাবে। আমি তোর জন্য খাবার রেডি করে রাখবো না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এসে খেয়ে নিব না। তাহলে বুঝলি মারুফ, মার থেকে আপন পৃথিবীতে আর কেউ কখনো হয় না। তাই মারে সবসময় আগলা রাখার চেষ্টা করিস। মা মাই হয়, বুঝছিস? ঠিকই বলছেন ভাই, মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না।